হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হচ্ছে ঘুগনি রেসিপি। এইভাবে একবার ঘুগনি বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে। তো চলুন আমি এই ঘুগনিটা কিভাবে রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ঘুগনি বানানোর জন্য যে মেন উপকরণগুলো লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখুন, আমি এখানে আগের রাতে ভিজিয়ে রাখা মটরটাকে সামান্য একটু নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ছোট ছোট করে কেটে রাখা আলু, পেঁয়াজ কুচি, এটা হলো টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা এবং আদা বাটা। এবার আসুন রান্নাটা শুরু করা যাক। তো দেখুন, রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দেওয়ার পরে কিছুক্ষণ একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা প্রায় এখানে হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা বাটাটাকে দিয়ে দেব। আদা বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে যে আলুগুলোকে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে এবার আমি দিয়ে দেব। সমস্ত আলুগুলোকে আমি দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নিতে হবে বন্ধুরা। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সামান্য একটু নুন, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর নুনটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, কারণ যখন আমরা মটরটা সেদ্ধ করেছিলাম তখন কিন্তু নুন হলুদ দুটোই দিয়েছিলাম। তো সেই হিসেবে আমি এখানে অল্প অল্প করে দিলাম। আর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। এবারে নুন হলুদটা দেওয়ার পরে আলুটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব। ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এবার আমি এর মধ্যে টমেটো কুচিটাকে দিয়ে দেব। টমেটো কুচিটাকে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আলুটাকে মশলার সাথে ভালো করে নেড়ে নিতে হবে, যতক্ষণ অবধি না আলুটা সেদ্ধ হয়ে আসছে। তো দেখুন বন্ধুরা, আলুটা প্রায় এখানে সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে যে মটরটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই মটরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মটরটা দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ঘুগনিটা এখানে প্রায় হয়ে এসেছে। আর ঘুগনিটা দেখতে কতটা ভালো হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তো চলুন এবার আমি এটাকে সার্ভ করে নিই। ঘুগনিটা সার্ভ করা হয়ে গেলে আমি এর ওপরে কিছুটা পেঁয়াজ কুচি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি। এটা হচ্ছে তেঁতুলের পাল্প, যেটা আমি জলে ভিজিয়ে পাল্পটা তৈরি করেছিলাম বন্ধুরা। আর এটা হচ্ছে ভাজা মশলা,
এটা আমি আগে থেকে ভেজে শুকনো খোলায় গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। তো দেখুন ঘুগনিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তো আমার এই ঘুগনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক শেয়ার করে দেবেন।